শহীদ জয় ভাইয়ের মা এগুলো পাঠিয়ে দিয়েছে বর্ণাঢ্যদের সাহায্যের জন্য। জয়েরও জামা কাপড় আরও এখানে আছে। এই আত্মত্যাগ যেন কখনোই না ভুলে, এবং এই আত্মত্যাগের এই অনুপ্রেরণা, অন্তত এটা অনুপ্রেরণা দেখার পরে দেখবে যেন আরও এগিয়ে আসে। আমাদেরই এক কাছের ভাই শহীদ রেদওয়ান শরীফ জয়, উনি হচ্ছে 19শে জুলাই উত্তরা আধুনিক মেডিকেল কলেজের অপোজিটে মাথায় গুলিবিদ্ধ হয়ে, স্বৈরাচারীদের গুলিবিদ্ধ হয়ে উনি নিহত হন। তো ওনার পরিবার থেকে ওনার যে নিত্যদিনের পরিধানের কাপড় চাপড় এগুলো পাঠিয়ে দেয় আমাদের কাছে, যাতে বর্ণাঢ্যদের সাহায্য আসে। হ্যাঁ, শহীদ জয় ভাইয়ের মা এগুলো পাঠিয়ে দিয়েছে বর্ণাঢ্যদের সাহায্যের জন্য। এই ভাইয়ের একটা কাহিনী আছে, মানে যখন মৃত্যু হয় তখন একটা মানে মর্মান্তিক কাহিনী হচ্ছে, ওনার পাশে ছিল সাকিব ভাই, ওনারই বন্ধু। তো যখন হচ্ছে স্বৈরাচারীরা গুলি করছিল এলোপাথারি, তখন ওনার বন্ধু বলছিল জয় দৌড় দে, ওরা গুলি করতেছে। তো জয় ভাই তখন বলে ভয় পাস না রে, দৌড় দিস নে, ওরা হচ্ছে ফাঁকা গুলি করতেছে, ফাঁকা গুলি। আসলে সেটা ফাঁকা গুলি ছিল না, সেই গুলিটা জয় ভাইয়ের মাথার এখানে লেগেছিল, উনি জায়গায় মারা যায়। ওরে এই ত্যাগ, ওরে আত্মত্যাগ, আত্মত্যাগের পরেও আত্মত্যাগ, এটা দেশবাসী, আমি চাই না দেশবাসী ভুলে যাক, দেশবাসী যেন সারা জীবন তাকে মনে রাখে। এরকম এরকম যত প্রাণ আছে, যত সকল প্রাণ ঝরে গেছে, আমরা দেখেছি মুগ্ধ, আবু সাইদ থেকে শুরু করে আরও কত প্রাণ, সৈকত, তাহমিনা নামে একটা ছেলে, রিয়া নামে একটা মেয়ে, এদেরকে যেন না ভুলে যায় দেশবাসী। এই আত্মত্যাগ যেন কখনোই না ভুলে, এবং এই আত্মত্যাগের এই অনুপ্রেরণা, অন্তত এটা অনুপ্রেরণা দেখার পরে দেখবে যেন আরও এগিয়ে আসে। আজকে আমরা যতজন আসছি এর থেকে যেন আরও এগিয়ে আসে, সবাই যেন একটা সুন্দর বাংলাদেশ গঠিত করতে পারি আমরা, যে বাংলাদেশ হয়তো কখনো কল্পনা করিনি আমরা, সেই বাংলাদেশ যেন এখন গঠিত করি। 19 তারিখ আসলে বিকালবেলা, একদম জুম্মার নামাজের পরপর বিকালবেলা ছাত্ররা বের হয় আন্দোলনের উদ্দেশ্যে। তো আসলে এইভাবে ওপেন ফায়ার হবে তারা কখনো কল্পনা করে নাই, যদিও 18 তারিখ ওপেন ফায়ার করা হয়েছে। তো 18 তারিখ ওপেন করেছে বিএনএসে, এটা হচ্ছে ভিতরের এরিয়ার কথা বলছি আমি, আসনুল্লাহ মেডিকেলের ওইদিকে, বাংলাদেশ মেডিকেলের ওইদিকে। মেডিকেলে আসলে সচরাচর গুলি হয়, এটা কারো কখনোই কল্পনা করার কথা না, সব সাধারণ মানুষ ওখানে যাওয়া আসা করে। তো সময়টা তখন 5:37, আমি ওই একই এরিয়ায় ছিলাম, আমার মনে আছে 5:37, সবাই দৌড়ায় দৌড়ায় আসে, আর এলো পাথারি যত সকল মানুষ আছে সবার উপর গুলি করা শুরু করে। আর এই গুলির মধ্যে আমারই একটা বন্ধু রেদওয়ান শরীফ রিয়াদ জয়, ও মারা যায় স্পট ডেড, মাথায় গুলি খায়, মাথায় পিছনে গুলি খায়, সামনে দিয়ে গুলি বের হয়ে যায়। মানে তাদের যেন গুলি শেষ হয় না, গুলির শক্তি যেন তাদের শেষ হয় না। তারা আমার ভাইকে তো মারছেই, প্লাস আরও বহুত মানুষ, এমনকি 7 বছরের বাচ্চা, আসলে সবার মৃত্যুর খবর উঠে আসা যায় না। এই ঘটনা আসলে মুখে বলার মতো না, এবং ওই দিনের ঘটনাগুলো আমি অক্ষর অক্ষরে লিখতে পারবো, এমন স্মৃতিময় ঘটনা এগুলো, এমন বিভৎস স্মৃতিময় ঘটনা। স্বৈরাচারী যা করা হয়েছে, এবং কি শুধু এটাই শেষ না, এখানে জয়ের লাশ যখন এলাকায় নিয়ে যাওয়া হয়, সেখানে তার লাশ কবর দিতে দেয় নাই। কবরস্থান যেখানে মুগ্ধ আজকে কবরে শুয়ে আছে, যেখানে মুগ্ধ কবরে শুয়ে আছে, ঠিক তার পাশে আমার ভাইকে কবর দেওয়া হয়।